আলিয়ার কাছে মৈনাকের আসল মুখোশটা খুলে দিয়ে আলিয়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মেঘনা দীপ্তকে বলে, তোমার কি আছে, এর মধ্যে কি আছে? তখনই এলা বলে, আচ্ছা মেঘনা, মানুষের উপরের রূপটাই কি সব? তখন মেঘনা বলে, আমি তো জানি তোমার মধ্যে একটা গোল্ড ডিগার আছে। তখনই গোরা রেগে যায়। তখন ঠাম্মি বলে, কে কথা বলে? তারপর এলা বলে, সর্বনাশ, ঠাম্মি চলে আসছে। তারপরে দীপ্ত সেখান থেকে মেঘনাকে নিয়ে চলে যায়। তখন ঠাম্মি আসে আর এসে বলে, তোমরা এখানে তোমরা এখানে কি করছো? কোথায় গিয়েছিলে? তখন এলা আর গোরা কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপরেই ঠাম্মি বলে, কি হলো, কথা বলছো না কেন? ওইদিকে মৈনাক মিস্টার বানচালকে বলে, আচ্ছা, আপনাদেরকে একটা কাজ দিলাম, তাও করতে পারলেন না? এলা আর গোরা এখানে কি করে ঢুকে গেল? তখন বানচাল বলে, ও তো গার্ডদেরকে মেরে তারপরেই ওরা ভিতরে ঢুকে এসেছে। আমরা কি করব বলুন তো? তারপরে সব কথা খুলে বলে মৈনাককে বানচাল। ওইদিকে ঠাম্মি এলা আর গোরাকে বলে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? তখন এলা বলে, ঠাম্মি আমরা একটু বাইরে গিয়েছিলাম। তখন ঠাম্মি বলে, তা তো দেখেই বুঝতে পারছি তোমাদের পোশাক দেখে যে তোমরা বাইরে গিয়েছিলে, কিন্তু এখন কোথা থেকে আসলে সেটাই তো জিজ্ঞাসা করছি। তখন এলা আর গোরা দুজনেই দুই জায়গার নাম বলে। তখন তখন এলা গোরাকে নিয়ে বলে, সবসময় না সত্যি কথা বলতে হয় না, আপনি ক্লাবের কথাটা কেন বললেন? তখনই সেখানে গোরার মা আর পিসি চলে আসে। তারপর ঠাম্মি বলে, এই দাঁড়াও দাঁড়াও, আমার নাতি গোরা ক্লাবের কথা বলো না, তোরা ক্লাবে গিয়েছিলি? তখনই গোরার মা আর পিসিমণি এসে বলে, মা তুমি কি যে বলো না, ওরা ক্লাবে কেন যাবে? ওরা না লং ড্রাইভে গেছিল, ওদের নতুন নতুন বিয়ে হয়েছে, আর ওরা লং ড্রাইভে যাবে না? তুমি কেন এরকম ভাবে বলছো বলো তো? তখন পিসিমণি গোরাকে বলে, কিরে, তোরা লং ড্রাইভে গেছিলি তাই তো? দেখো মা, এরকম করো না। ওইদিকে এলা গোরাকে বলে, সবসময় সত্যি কথা বলতে হয় না, এখন যদি মেঘনার কথাটা সবাই জানতে পারে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন আপনি? তখন গোরাকে চুপ করিয়ে দেয় এলা। ওইদিকে ঠাম্মি বলে, ও, এখন দুজন একান্তে সময় কাটাচ্ছে তাই তো? এই মেয়েটাকে কিছুতেই তো আমি এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। এই মেয়ের বাবা নেই, কিছু নেই, কোনো বংশ পরিচয় নেই। এই মেয়েকে কিনা আমার দাদু ভাইয়ের বউ হিসেবে মেনে নেব কোনোদিনও না। ওইদিকে দেখা যাবে মেঘনা বলে, ঠাম্মি। তখন মেঘনার মুখ চেপে রাখে দীপ্ত আর বলে, একদম কথা বলবে না। তখন মেঘনা বলে, কেন কেন কথা বলবো না? তখন দীপ্ত বলে, আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না। আমি আমি তোমার জীবনে কোনো রকম কোনো জায়গায় এখনো গড়ে তুলতে পারিনি। তখন মেঘনা বলে, তোমাকে আমি এত ঘৃণা করি, তারপরেও তুমি কেন তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ না বলো তো? এই বলে মেঘনা দীপ্তর কোলে ঘুমিয়ে পড়ে। তখন দীপ্ত বলে, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি মেঘনা, সেই জন্যই তোমাকে ছেড়ে কোথাও যেতে পারছি না। এই বলে মেঘনাকে জড়িয়ে ধরে রাখে দীপ্ত। ওইদিকে দেখা যাবে আলিয়া ঘর সাজায় আর বলে, দেখুন তো আন্টি, সুন্দর হয়েছে তো? তখনই মৈনাকের মা বলে, খুব সুন্দর হয়েছে। তখন গুনগুন বলে, আচ্ছা আলিয়া, কি দরকার আছে বলো তো? তখন আলিয়া বলে, না, আজকে আমার বউ ভাত, তাই আমি চাই যে সবাই আসুক ওই বাড়ি থেকে। ওইদিকে মৈনাক মনে মনে বলে, মেঘনাকে না হয় বাঁচিয়ে নিয়েছে, কিন্তু আলিয়াকে আমার হাত থেকে কি করে বাঁচাবে? তখন মৈনাক দাঁড়িয়ে থাকে। তারপর দেখা যাবে গুনগুন মৈনাককে বলে, আচ্ছা দাদা ভাই, ওই বাড়ির সবাই আসবে তুই কি বলছিস? তাহলে তো মেঘনা দিও আসবে, তাহলে তো সমস্যা হয়ে যাবে। তখনই মৈনাক বলে, না না, ওদের দু বোনের না ছোটবেলা থেকেই খুব খারাপ একটা সম্পর্ক, সেটাই তো সুযোগ নিচ্ছি, তুই চিন্তা করিস না। তখন মৈনাক মনে মনে হাসতে থাকে আর বলে, গোরা আর এলা খুব খুব চালাক হয়েছো না? এবার দেখি না তোমার এই বোনকে আমার হাত থেকে কি করে বাঁচাও। এই বলেই যখনই আলিয়া ঘরের সামনে ফুল লাগাচ্ছিল, তখন টুলটার মধ্যে ধাক্কা দিয়ে আলিয়াকে ফেলে দেয় মৈনাক। তখন আলিয়া সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। ওইদিকে মৈনাক হাসতে থাকে আর বলে, এবার কি হবে? তখন মৈনাকের মা আসে আর এসে বলে, এ কি, আলিয়া পড়ে গেল কি করে? তখন মৈনাক চিৎকার করে ওঠার বলে, আলিয়া, আলিয়া, এ তো দেখছি মাথায় লেগে অজ্ঞান হয়ে গেছে, এবার কি হবে? তখন এই বলে টেনশন দেখাতে থাকে মৈনাক। ওইদিকে দেখা যাবে গোরাদের ঘরে এনেই মেঘনাকে শুইয়ে দেয় দীপ্ত। তখন এলা বলে, দীপ্তদা, মেঘনাদি এখানে থাকুক। তখন দীপ্ত বলে, ঠিক আছে। ও তখন ঘুমোচ্ছে, ঘুম থেকে জেগে যদি আমাকে দেখে তখন আবার রিয়েক্ট করতে পারে। তখনই এলা বলে, আসলে দীপ্তদা, আজকের এই অবস্থা দেখে তুমি হয়তোবা মন খারাপ করতে পারো, কিন্তু মেঘনা আসলে ওরকম নয়। আসলে ছোটবেলা থেকে এত বছর ধরে ওর মনের মধ্যে রাগ কষ্ট জমতে জমতে না ও এরকম হয়ে গেছে। তাই ওকে না ভালোবাসা দরকার, ওর জীবনে অনেক ভালোবাসা দরকার, আর অনেক যত্নও দরকার, যে কিনা ওকে আগলে রাখবে। তুমি পারবে তো দীপ্তদা মেঘনাকে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে? বলো না, তুমি ওকে ভালোবাসতে পারবে তো? তখন দীপ্ত বলে, দেখো এলা, আমি জানি মেঘনা আমাকে পছন্দ করে না, তারপরেও মেঘনার ভালোর জন্য আমি সবকিছু করতে পারি। যতদিন পর্যন্ত মেঘনা মেঘনার আদর ভালোবাসা লাগবে ততদিন পর্যন্ত
ওকে আমি ঠিক আগলে রাখবো। তুমি চিন্তা করো না। ওইদিকে গোরা সব কথা দাঁড়িয়ে, দাঁড়িয়ে শুনতে থাকে। তখন দীপ্ত বলে, "আমি চাই যে মেঘনা ভালো থাকুক। মেঘনার ভালোর জন্য আমি সবকিছু করতে পারি। সবকিছু। তুমি চিন্তা করো না। মেঘনা তাহলে এখানে থাকুক। ওরও তো খাওয়া হয়নি। আমি বরং ওর জন্য কিছু খাবার আনতে বলি।" তখন এলা খুশি হয়ে যায় আর বলে, "ঠিক আছে।" তারপরে দীপ্ত চলে গেলেই গোরা আসে। তখন গোরা তাকিয়ে থাকে এলার দিকে। তখন এলা বলে, "কি দেখছেন এভাবে?" তখন গোরা বলে, "না, আমি শুধু আপনাকে দেখছি। আমি ভাবছি যে এই মেঘনা আপনাকে চোর সাজানোর জন্য, চোর অপবাদ দেওয়ার জন্য কত কিছু করলো। আর আপনি কিনা মেঘনার কথাই ভাবছেন? আমি এতদিন ধরে মেঘনাকে যেভাবে বুঝতে না পেরেছি, আপনি ঠিক ওর কষ্টটা ধরে ফেললেন, বুঝে ফেললেন, সেটাই না ভাবছি। আপনি এই বাড়ির মানুষগুলোকে কত তাড়াতাড়ি আপন করে নিয়েছেন। আর আপনাকে আমি ভুল ভেবেছিলাম।" তখন এলা বলে, "দেখুন, মানুষ মানুষ তো মানুষেরই জন্য, তাই না? আর এই পরিবার, এই সবকিছু তো আমার। তাই সবাইকে আমি আপন করে নেব না? কি বলছেন আপনি? আমি সবাইকে ভালোবাসি। সবাইকে আমি আপন করে নিতে পারি। আর মেঘনা, ও তো ও তো ছেলে মানুষ। ওর কথা বাদ দিন। ও ভুল করে ফেলেছে। ওর মনের মধ্যে না অনেক কষ্ট আছে। তার জন্যই ও ভুল করে ফেলেছে।" তখন গোরা তাকিয়ে থাকে এলার দিকে। তখন গোরা বলে, "আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সত্যি কথা।" তখনই গোরা বলে, "কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, মিস্টার বানচালের কনট্যাক্ট নাম্বার কোথা থেকে পেল?" তখন এলা বলে, "এসব কিছু মৈনাক স্যার করেছে। আমার মনে হয় বিয়ের সময় ওকে যে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা বলেছিল, আমার মনে হচ্ছে মৈনাক স্যার এদের সঙ্গে মিলেই এই কাজগুলো করেছিল। কারণ কারণ এই লোকেরা টাকার জন্য না সবকিছু করতে পারে। মেয়েদের মেয়েদের নোংরা ছবি তুলে ব্ল্যাকমেইল করতে পারে। এই সবকিছু মৈনাক স্যারেরই কাজ।" ঠিক তখনই গোরাকে ফোন করে আলিয়ার অসুস্থতার কথা বলে। তখন তো আলিয়ার কথা শুনেই চমকে যায় গোরা। তখন ইলা বলে, "কি হয়েছে?" তখন গোরা বলে, "আলিয়া নাকি পড়ে মাথায় চোট পেয়েছে।" তারপরে দেখা যাবে এলা, গোরা আর কৃষ আলিয়ার কাছে আসে। তখন এলা বলে, "তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো আলিয়া?" তখন আলিয়া বলে, "শোনো, আমার সঙ্গে না একদম নাটক করবে না।" তখন গোরা বলে, "আচ্ছা তুই পড়ে গেলি কি করে বলতো? ব্যথাটা পেলি কি করে?" তখন এলা বলে, "নিশ্চয়ই মৈনাক স্যার কিছু করেছে। ওই ইচ্ছা করে আলিয়াকে ব্যথা দিয়েছে।" তখন আলিয়া বলে, "এই শোনো, তুমি সবসময় কেন মৈনাকের দোষ খোঁজো বলো তো? এই দাদা ভাই, ওকে কেন নিয়ে এসেছিস তুই? এই মহিলা জানিস না যে মৈনাককে পছন্দ করে না? সব সময় মৈনাকের বিরুদ্ধে কথা বলে। আমার না ভালো লাগছে না। আমি আমি বলছি তো এখানে মৈনাকের কোনো দোষ নেই।" তখনই গোরা রেগে যায় আর বলে, "এভাবে কিভাবে কথা বলছিস আলিয়া? ও তোদের ভালোর জন্যই বলছে।" তখন আলিয়া বলে, "দেখো, এখানে না মৈনাকের কোনো দোষ নেই।" তখন এলা বলে, "আচ্ছা তাহলে তুমি পড়ে গেলে কি করে? ব্যথাটা পেলে কি করে? তা তো শুনি।" তখন মৈনাকের মা বলে, "আসলে ও ব্যথা পেয়েছে। আমিই না ডক্টরকে ফোন করতে বলেছিলাম গোরা তোকে। না হলে পরে যদি আবার জানতে পারিস, তাহলে তো আবার বলবি যে আমরাই মনে হয় ওর উপর নির্যাতন করেছি। তার জন্যই আমি নিজেই ডক্টরকে ফোন করে জানাতে বলেছি। আলিয়ার এরকম একটা অবস্থা হয়েছে, শিলে লাগে নাই, তবে ব্যান্ডেজ করে দিয়েছে। পারিবারিক ডক্টর এসেছিল, তখন গুনগুন বলে, হ্যাঁ, আমার দাদাভাই তো আলিয়ার খুব খেয়াল রাখছে।" তখন এলা বলে, তাই নাকি? তাই নাকি গুনগুন? খুব খেয়াল রাখছে? তা এত খেয়াল রাখার পরেও আলিয়া ব্যথা পেল কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তা আলিয়া, তুমি ব্যথাটা পেলে কি করে? সেটা বলো, তাহলেই তো হয়ে যায়। আমার তো মনে হচ্ছে যে এই কাজটা না মৈনাক স্যারই করেছে। তখন আলিয়া বলে, "কি বলছো তুমি বলো তো? আমি তো ঘর সাজাচ্ছিলাম টুলের উপর দাঁড়িয়ে। তারপরে হঠাৎ করে টুলটা নড়ে উঠলো আর আমি না নিচে পড়ে গেছি।" তখন এলা বলে, "তাই নাকি? তুমি নিচে পড়ে গেলে? তা মৈনাক স্যার ধরতে পারল না?" তখন আলিয়া বলে, "সব ব্যাপারে মৈনাককে কেন টানো তুমি? কেন টানো?" তখন মৈনাক বলে, "থামো না আলিয়া, তোমার শরীর খারাপ করবে তো এত উত্তেজিত হলে।" তখন মৈনাক বলে, "শোনো, আমি আলিয়াকে কেন কষ্ট দেব বলো তো? আলিয়াকে তো আমি ভালোবাসি। ওকে আমি বিয়ে করেছি। তাহলে? আর ও টুল দিয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে কাজ করছিল। টুল থেকে পড়ে গেছে। সেটা আমি কি করব?" তখন এলা বলে, "তাই নাকি? তা আপনি ধরতে পারলেন না কেন? আপনি তো এখানেই ছিলেন, বাড়িতেই ছিলেন। তাহলে আপনি ধরতে পারলেন না কেন? নাকি দাঁড়িয়ে, দাঁড়িয়ে মজা দেখছিলেন?" তখন তো মৈনাক ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে ঘামতে থাকে। তখন গোরাও মৈনাকের দিকে তাকিয়ে থাকে। তখন মৈনাকের মা বলে, "আচ্ছা এলা, সবকিছুতে তুমি আমার ছেলের দোষ কেন দেখো? ও কেনই বা আলিয়াকে মারতে চাইবে বলো তো? আলিয়াকে কেন ফেলে দেবে? আলিয়া তো ওর বউ।" তখনই মৈনাককে ঘামতে দেখে এলা তাকিয়ে থাকে। তারপরে এলা বলে, "তা মাসিমা, আপনি আমাকে একটা কথা বলুন তো। সামান্য একটা কথা বলেছি। তাতেই আপনার ছেলে এরকম করে ঘামছে কেন? আপনার ছেলের পক্ষে না সবকিছু সম্ভব। যে কিনা আমাকে বিয়ের আগে কিডন্যাপ করতে পারে। যে মিস্টার সেনকে মারার চেষ্টা করতে পারে গুন্ডা পাঠিয়ে। সে সবকিছু করতে পারে। তাই তাকে না আমি বিশ্বাস করি না।" তখন গোরা তাকিয়ে থাকে আর বলে, "মৈনাক, তোকে আসলেই বিশ্বাস করা যায় না। কিন্তু আলিয়া, তুই আমাকে সত্যি করে বল তো,
যে তুই এইভাবে এইভাবে পড়ে গেলি কি করে? আমি তো বুঝতে পারছি না। তোর তো এভাবে পড়ে যাওয়ার কথা নয়। তখনই আলিয়া রেগে যায় আর বলে, দাদা ভাই ওকে বল ও যেন একবারও মৈনাকের বিরুদ্ধে কোনো কথা না বলে। তখন এলা বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বলবো না। কিন্তু তুমি বলো তো আলিয়া, হঠাৎ করেই তুমি এভাবে পড়ে গেলে কেন? তখনই আলিয়া কিছু মনে করার চেষ্টা করে। তখন মৈনাক বলে, আর কি? আর কিভাবে পড়ে যাবে? বললো তো যে টুল থেকে পড়ে গেছে। তাই ওকে আমি কেন ফেলে দেব? আর তুমি বা কি প্রমাণ করতে চাইছো এলা? তখনই আলিয়া বলে, হ্যাঁ তাই তো। মৈনাক আমাকে খুব ভালোবাসে, খুব আগলে রাখে। আমারই উচিত হয়নি ওইভাবে টুলের মধ্যে দাঁড়িয়ে এইভাবে কাজ করা। তাই আমি পড়ে গেছিলাম। তখনই এলা মনে মনে বলে, আলিয়া নিজেও কনফিউজড যে ও কি করে পড়ে গেল। যাক দেখি। তখনই এলা বুদ্ধি করে আলিয়াকে বলে, আচ্ছা আলিয়া, সরি, আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারছি মৈনাক স্যার তোমাকে খুব ভালোবাসছে, কিন্তু এখানে তোমাকে একা একা সব কাজ করতে হচ্ছে, তাই না? তখন আলিয়া আলিয়া বলে, হ্যাঁ। তখনই এলা বলে, আসলে তোমার খুব খারাপ লাগছে না, এই যে ছোট্ট একটা ফ্ল্যাটে তুমি থাকছো? তখনই মৈনাক মনে মনে বলে, এই ছোট্ট ফ্ল্যাটের কথা বলে কি বলতে চাইছে এলা? তখন এলা বলে, তোমার রুমটাও তো এর থেকে বড়, তাই না ও বাড়িতে? আর তোমার তো এখানে থাকার কোনো অভ্যাস নেই। এ বাড়িতে এই যে সব কাজ করছো, গুনগুনও তো অফিসে চলে যাবে। মৈনাক স্যারও নিশ্চয়ই নতুন কোনো কাজ খুঁজবে। তোমাকে তো একাই থাকতে হবে। ওই বাড়িতে দেখো না, মেঘনাদি আর দীপ্তদা কত ভালো আছে। ওরা ওরা সকালবেলা ঘুম থেকে উঠে জুস সবকিছু হাতের কাছে পেয়ে যাচ্ছে। ওদের কোনো কাজই করতে হচ্ছে না। আর তুমি একা একাই তো মনে হয় রান্নাও করতে হবে, তাই না? তখন গোরা বলে, রান্নার লোক পাঠিয়ে দেবো আমি। তখন এলা বলে, আপনি চুপ করুন। তখন এলা বলে, না, পাঠালেও সে কি আর সবকিছু করতে পারবে? এই যে এই যে আলিয়া অসুস্থ, ও টেক কেয়ারও কি করতে পারবে? তখনই এলা প্ল্যান করে আলিয়াকে রাজি করিয়ে নেয় বাড়িতে যাওয়ার। তখন তো মৈনাক ভালোভাবে জব্দ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।